ইমামতি রয়েছে সেই ইমামতির দায়িত্ব পালন করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার হাবিবের শানকে বুলন্দ করে দিয়েছেন। আমরা দুনিয়াতে যেই উম্মতেরা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ব, তার প্রতি ভালোবাসা প্রকাশ করব, তিনি কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? তাহলে আমরা আল্লাহ রাসূলের প্রতি দুরূদ সালাম বিরাট কিয়াম করব। নবীজির একজন সাহাবী ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর হাবিবের প্রতি প্রায় সময় কবিতা আবৃত্তি করতেন। কি আবৃত্তি করতেন? কবিতা আবৃত্তি করতেন। তিনি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ সালাম প্রেরণ করার জন্য বিভিন্ন শের বানাইতেন। তিনি একজন কবি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বিধর্মীরা, যখন মুশরিকরা, মুনাফিকরা নবীজিকে কটাক্ষ করত, আল্লাহ রাসূলের শানকে মানকে ছোট করে দেখার চেষ্টা করত, মানুষের মাঝে আল্লাহ রাসূলকে অপমানিত করার জন্য অপচেষ্টা করত, তখন একজন সাহাবী যিনি আল্লাহর হাবিবের প্রতি ইশক এবং মুহাব্বত নিয়ে প্রচুর পরিমাণে ভালোবাসা নিয়ে এত সুন্দর সুন্দর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতেন, কবিতা আবৃত্তি করতেন, যেটা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অনেক পরিমাণ দয়া এবং ভালোবাসা দেখিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দান করতেন, সেই মিম্বারের পাশে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি মিম্বার তৈরি করেছেন। কার জন্য? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, যিনি আল্লাহর হাবিবের